তো আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের মধুপুর। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই আনারসের যে চত্বরটি, সে গোল চত্বর। এই জলছত্র বাজারটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং অত্যন্ত ঐতিহাসিক একটি বাজার। 40 টাকা করে আপনারা দেখলেন, কিন্তু ঢাকা শহরে গেলে এটা কিন্তু দাম 80 থেকে 90 টাকা হয়ে যায়। কিন্তু এই জোঙ্গা নিয়ে এখন এই ফলটা কাটবো। দেখুন আমার এই পেছনে যে জোঙ্গা, তো এটা কেটে দিচ্ছে যে এখানে দেবো নাকি দেবো? এই যে দেখুন, এই যে কাটলাম, এই হচ্ছে রাখছি। দেখুন এই রাখবো, মানে পুরাটাই রস, আমার হাত বেয়ে বেয়ে রস পড়ছে। দেখুন মানে কি বলবো আর, মানে মারাত্মক সাংঘাতিক মিষ্টি। শুভ সকাল, পথপথের সবার সাথে চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের মধুপুর। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই আনারসের যে চত্বরটি, সেই গোল চত্বর। তো আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে। আমার পেছনে রয়েছে আনারস চত্বর, আর মধুপুরের মধু খ্যাত সেই আনারস বাগানগুলো আজকে আপনাদের দেখাবো। তো শুরু করছে আজকে ব্লগ, সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এই মুহূর্তে রয়েছে মধুপুরের সেই আপনারা দেখালাম যে আনারস যে গোল চক্কর, সেখানে আজকে সারাদিন আমি এই মধুপুরের বিভিন্ন জায়গায় ঘুরবো, বিশেষ করে মধুপুর জাতীয় উদ্যান, জলছত্র বাজার, কারো বাজার, এবং সেখান থেকে চলে যাবো রাবার বাগান। তো সারাদিনের জন্য আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, মোশারফ ভাই। তো মোশারফ ভাইয়ের সাথে কথা বলে আমি 800 টাকায় অটোটি আমি ভাড়া নিলাম, এই অটোটি। তো এই অটোতে করে যাবার এই হচ্ছে আমাদের মোশারফ ভাই। তো আমি মোশারফ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা যারা বেড়াতে আসবেন ওনার সাথে কথা বলে নেবেন, ভালো মানুষ। তো চলুন আমরা যাত্রা শুরু করি। মধুপুর আনারস চত্বর থেকে মোশারফ ভাইয়ের গাড়িতে আমরা রওনা দিলাম জলছত্র বাজারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাজারটি। শনিবার এবং মঙ্গলবার এখানে হাটবার। আজকে প্রচুর লোক এখানে বিভিন্ন জিনিস নিয়ে হাটে আসবে। আমরা একটু পরে পৌঁছে গেলাম জলছত্র বাজারে। দেখতে পাচ্ছেন বাম পাশে প্রচুর আনারস, যারা পাইকার তারা কিনে কিন্তু রেখেছেন এবং লোড করে নিয়ে যাচ্ছেন। তো এটা দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম। 100 করে থাকে, দাম কত এবার? কত 100 35 চলে, 4000 3500 এরকম। আমরা জলছত্র বাজার থেকে আর একটু সামনের দিকে রওনা দিলাম। তো এখানে আমি প্রথমবার জীবনে এত আনারস একসাথে দেখলাম, অভিভূত হলাম। সত্যি অবাক করার মতো একটি দৃশ্য, যে আনারসটি আমরা বাজার থেকে কিনে খেতাম এতদিন, তা সেই আনারসের রাজ্যে এসে অভিভূত না হয়ে পারলাম না। বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের, বিভিন্ন দামের আনারস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শত শত হাজার হাজার আনারস সাইকেলে করে, টেম্পুতে করে, অটোতে করে, ভ্যানে করে সবাই আনারস নিয়ে আসছেন। তো এই আনারসের বাগানের আনারসের বাজারের পাশেই কিন্তু রয়েছে একটি কলার আড়ত। এই জায়গাটির নাম হচ্ছে 25 মাইল। এখানে কিন্তু প্রচুর কলা উৎপাদন হয়, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু কলাগুলো লোড করে নিয়ে যাওয়া হয় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে। প্রচুর কলা, আপনারা দেখুন, বিশাল কলার আড়ত। শুধু আনারস নয়, এখানে কিন্তু কলাও বিক্রি হয় পাইকারি দামে। আপনাদের স্বাগত জানাচ্ছি। জলছত্র বাজারটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং অত্যন্ত ঐতিহাসিক একটি বাজার। দীর্ঘ প্রায় 100 বছরের উপরে এই জায়গাটি কিন্তু আনারস বিক্রি এবং কেনাবেচা হয়ে থাকে। যারা বাগান মালিক আছেন, ওটা বাগান থেকে সংগ্রহ করে এই আনারসগুলো এই বাজারে নিয়ে আসেন, আর এইখান থেকেই মূলত পাইকার যারা তারা কিনে কিন্তু এইগুলো নিয়ে যান ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সারি দেওয়া যে ভ্যান, এই ভ্যানগুলোতে কিন্তু সব আনারস বাগান থেকে সংগ্রহ করে বা বাগান থেকে কৃষকরা কিন্তু নিয়ে আসছেন যারা চাষ করে। এই দেখুন আমার পিছনে সব আনারস। তো আমরা একটু পরে এই আপনাদের সবকিছু দেখাবো যে দাম কেমন এবং এটা কিভাবে বেচা কেনা হয়, সবকিছু আপনাদের একটু দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। 135 বা 3000 এরকম দাম হবো। 3500 বা 3000 হলে ছেড়ে দেবেন? হ্যাঁ এটা কি আপনার বাগানের? হ্যাঁ মানে নিজস্ব বাগান। নিজস্ব বাগানের, আচ্ছা। তো ওখানে আমি দেখলাম 4000, তার মানে কি একটু ভ্যারি করে? মানে আনারস একটু বড় হলে ওটার দাম বেশি, আবার এই যে ওটির দাম বেশি হবো। আচ্ছা, আনারস একটু বড় হলে দাম বেশি হবে, ছোট হলে দাম কম। আর এটা তো ক্যালেন্ডার জাতীয়। ক্যালেন্ডার। কিন্তু এখন তো যে অন্য যেটা আছে আপনার শুনলাম যে জলডুগি, যেটা এটা এখন কি চাষ হয় না? না হইতেছে, কিন্তু আসে কম কম। ওইটা আবার কিছুদিন পর থেকে পরে থেকে সোজা হবে। আচ্ছা, ধন্যবাদ।
তো যারা আপনারা আসবেন এখানে কিন্তু পাইকারি নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খুচরা বিক্রি হবে না। আর আপনি যদি এক পিস নিতে চান এটা দেবেন না সম্ভবত। আমি একটু কথা বলি। কাকু, এটা তো আপনার গাড়ি, এটা কি আপনার ইয়ে? আচ্ছা, এখন আমার একটু জানা দরকার যে আপনি যদি কোনো কাস্টমার 10 পিস নিতে চায় আপনাকে দেবেন? দেবো বাগান থেকে দিন এখান থেকে দেবেন না? না, এখান থেকে দিন না, এখান থেকে 100 করে মাল আনা হয়েছে, বাগান থেকে দিব 10 পিস করে। 10 পিস করে দেবেন। এর দাম কি একই নেবেন নাকি একটু বেশি নেবেন? একই নিবো। এটা হচ্ছে 35 টাকা পিস। এটা বেশি 40 টাকা, 35 টাকা, 45 টাকা। বাড়ি মানে বাসা থেকে যেমন দেবেন এর দাম কমবে না বাড়বে? ওই একই দাম হবো। একই দাম হবে। একই দাম যদি কেউ বাগান থেকে একেবারে লাইভ কেটে নিতে চান দেবেন কিনা? দেবো, তাও দেবেন। তাও দিবি। আচ্ছা, মনে করেন আমি নেবো, এখন আমি কিভাবে নেবো? আপনারা যাবো সেভাবে দিন, আর বাসায় এখন নিয়ে যাবেন আমার বাগানে এরকম? নিয়ে যাবো। আচ্ছা, তো দর্শক আসলে খুব ভালো লাগবে এখানে আসলে। আপনাদের এই মানুষগুলো অত্যন্ত ভালো, মানে এখানে কোনো 2 নম্বরে কিছু নাই। যে আপনি যদি নিতে চান, এই যে দেখুন আমার সাথে ভাইরা আছেন, যে একেবারে বাসায় যে আপনাকে কিন্তু কেটে দেবে বাগান থেকে। হ্যাঁ, ভাইয়ের নাম কি? নাই বলি নায়েব আলী। নায়েবের মতো কথা। হ্যাঁ, তো আপনারা যারা আসবেন এই জলছত্র বাজারে আপনারা কিন্তু এইগুলো সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা একটু সামনের দিকে দেখাই, ভালো থাকবেন। তো আমরা একটু সামনে দেখাই। আর এটা হাইওয়ে, যদি কেউ আসেন খুব সতর্ক থাকতে হবে, কারণ এখানে বড় বড় পরিবহন বাসগুলো চলে। নাই। না না, দুর্নীতি নাই, ঠিক। আচ্ছা, তো আমরা একটু দেখাই। এই যে বাড়িগুলো আসছে দেখুন হাইওয়ের ভিতরে। আনারসের রাজ্যে চলে আসছে আমরা আজকে। এখন বাগানে দেখাবো একটু। ভাইজান, কত চাচ্ছেন? 100 পিস কত চাচ্ছেন? 100 তো 4,000। বেচা দাম? বেচা দাম 3500। 3500 নিচে আর হবে না। আচ্ছা, তো এই ফলগুলো আসলে বড় এবং ক্যালেন্ডার যেহেতু দেখুন কত সুন্দর, একেবারে বাগান থেকে সংগ্রহ করে আনা। মানে আজকে মানে আজকে, কালকে না, তাই তো? এই ফ্রেশ আনা ফলটা আমার মনে হয় ঢাকায় যেতে আরো 2 দিন লাগবে, মানে আমাদের হাতে যেতে। আপনার বাচ্চা যাইতে আজকাল রাত লাগবে, কালকে সকালে আপনারা পাবে। কাস্টমার যারা, আমরা যারা কাস্টমার হিসেবে খাবো তখন তো আরো একটু দেরি হবে। কালকে সকালে। একদিন পরে, আচ্ছা, 2 দিন পরে, আজকে গেলে কালকের দিন পরে। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বাগানে, আনারস বাগানে, যেখানে এই ফলগুলো চাষ হয়। সেই জায়গাটাতে আপনাদেরকে এখন নিয়ে আমরা একটু দেখাবো লাইভ, যে কিভাবে সংগ্রহ করা এবং কিভাবে চাষ করা হয়। দেখুন এখানে সবাই বসে আছে, একটু পরেই লোকজন আসবেন এবং কিনবেন। দর্শক চলুন আমরা এখন চলে যাব এই জলছত্র বাজারে যে আনারসগুলো আসছে সেই বাগানে আমরা একটু যাব, যে বাগান থেকে কিভাবে সংগ্রহ করা হয় এবং কিভাবে চাষ করা হয়। তো চলুন আমরা এখন সে বাগানে যাব, আনারস বাগানে। চলুন, এটা হচ্ছে তরণখোলা পুলিশ বাড়ি, জলছত্র বাজারের পাশে। এই যে মেইন রাস্তা আছে, মেইন রাস্তা থেকে আমরা এখন বাম দিকে ঢুকে যাচ্ছি। এই যে রাস্তা, তো এখানে লেখা আছে কাকরাইল। হ্যাঁ, কাকরাইল নতুন বাজার মধুপুর। চলেন চলেন, এই জায়গাটার নাম হচ্ছে কাকরাইল। হ্যাঁ, কাকরাইল। আমরা সেই রাস্তা দিয়ে ঢুকলাম। সামনে চলুন, আমার বাগান দেখাবো। একটু আগে আমরা দেখাচ্ছিলাম জলছত্র বাজার, সেখানে যে আনারসগুলো আসে যে বাগান থেকে আসে, সেই বাগানটা এখন দেখাবো। চলুন। আর বৃষ্টি কিন্তু হালকা হচ্ছে, মেঘ আছে ভরপুর। আনারস টানা, আনারস বাগান, হলুদ, সাথে আদা। দর্শক, আমি জলছত্র বাজার আপনাদের দেখিয়েছিলাম যে সেখানে আনারস বিক্রি করার জন্য সবাই নিয়ে আসছেন। আর আমি এখন চলে আসছি আনারস বাগানে, যেখান থেকে আনারসটি মূলত চাষ করে কৃষকরা জলছত্র বাজারে নিয়ে যান। তো আমার সামনে দেখুন এই আনারসগুলো কেটে কিন্তু ওই বাগান থেকে আনা হচ্ছে। এই যে দেখুন, এগুলো এখান থেকেই কিন্তু চলে যাবে জলছত্র বাজারে। তো কাকু, এই যে জিনিসটা, এটার নাম কি? এটা জুঙ্গা। আচ্ছা, অনেকে ডুকরিও বলে থাকেন। তো একটা জুঙ্গাতে কতগুলো আনারস ধরে? 30, 35, 40। 30, 35, 40। তো আমরা একটু
খেতে যাব, খেতে যেয়ে আপনাদের একটু দেখাই যে কীভাবে এই জুঙ্গাতে করে এই আনারস সংগ্রহ করা হয়। তো দর্শক, আমি কিন্তু এখন চলে এসেছি একটা আনারস খেতে। তো সেখানে জুঙ্গাতে করে কীভাবে এটা সংগ্রহ করা একটু আপনাদের দেখাই। তো দেখুন, আমাদের এক ভাই কিন্তু ওই জুঙ্গাতে করে নিয়ে যাচ্ছেন। তো এখানে আমার আশেপাশে সব জায়গায় শুধু আনারস। হ্যাঁ, যদি একটু দেখাই, তো দেখুন এই যে আনারস, এই দেখুন কত বড় আনারস দেখুন। আমি টাপ দিয়ে দেখাই, এই একটা, মানে প্রত্যেকটি গাছে কিন্তু আনারস। এই যে এটা, তো আনারসগুলো কিন্তু এখনও পাকেনি। এইটা আবার একটু রং হয়ে গেছে, এই যে দেখুন, এই যে রং। মানে এখানে প্রত্যেকটি জায়গাতে আনারস আর আনারস গাছে কিন্তু অনেক কাটা থাকে। তো যারা সংগ্রহ করেন ওনারা এক ধরনের পোশাক পরে নেন। তো আমি দেখি আপনার দেখানো যায় কিনা। এই যে দেখুন, ওই যে আমরা একটু যাওয়ার চেষ্টা করি ওনাদের কাছে। ওই যে দেখুন কীভাবে কেটে সংগ্রহ করছেন। আচ্ছা, এই যে একটা জায়গা আছে, এই বাগানটা অনেক বড় বাগান এবং হাজার হাজার আনারস। তো কাকু, অনেক কষ্ট হচ্ছে, একটু কথা বলি। এখানে কতগুলো আছে আনারস আপনার জুঙ্গাতে? 25টা। 25টা করে। তো এই 25টা করে আনারস নিয়ে কিন্তু যেতে হবে, তাই তো? জি। আচ্ছা, আর আপনি সংগ্রহ করেন প্রতিদিন কয়টা করে? 300 300। তো আপনার মজুরিটা কীভাবে নির্ধারিত হয়? পার পিস 2 টাকা। মানে পার পিস 2 টাকা করে। তো আপনি কাটেন 300, হ্যাঁ। তাহলে 300 মানে প্রায় 600 টাকা মতো আপনার আসবে। জি এটা নিয়ে আপনার ওই পর্যন্ত দিতে হবে, তাই তো? জি জি। কী নাম আপনার কাকু? মোহাম্মদ আব্দুল সোবহান। আচ্ছা, মোহাম্মদ আব্দুল সোবহান কাকু, ঠিক আছে কাকু। তো আমাদের আরেক ভাই এখানে দেখুন এই যে সংগ্রহ করছে। তো এটাই হচ্ছে নিয়ম যে পার পিস 2 টাকা করে ওনাদের দেওয়া হবে এখান থেকে সংগ্রহ করার জন্য। তো জুঙ্গাতে কিন্তু 25টা বা 30টা এরকম ধরে। তো এইভাবে কিন্তু আনারসটা সংগ্রহ করা হয়। তো দেখুন, আনারসের রাজ্যে চলে আসছি। চারিদিকে আনারস, চারিদিকে আনারস, আনারসের রাজ্যে চলে আসছি। আমার ডাইনে আনারস, আমার পিছনে আনারস, আমার সামনে আনারস, চারিদিকে শুধু আনারস। আর আনারস পাকা একটা মিষ্টি গ্রান, এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনারা চলুন, সামনে চলুন, আমরা আরেকটি বাগান আপনাদের দেখাবো যে কীভাবে আনারসটা সংগ্রহ করে এবং কতগুলো আনারস থাকে একটি বাগানে। হাজার 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 আনারস এই বাগানে রয়েছে। তো দর্শক, চলুন আমরা একটু সামনের দিকে যাই। দেখুন, এরকম করে লাইন করা আছে, এক লাইনে 2 সারি করে, একটু হাঁটার পথ। এই একটা সারি, এই একটা সারি, আমরা দেখাই, এই একটা সারি আর এই একটা সারি, মানে 2টা সারি করে একটা গ্যাপ দিয়ে দিয়ে 2টা সারি। অনেক বড় বাগান, এর থেকেও বড় বাগান আছে এখানে। চলুন আমরা সামনের দিকে যাই। ভাই একটু দাঁড়ান। তো আমাদের এক ভাই যে জুঙ্গা নিয়ে যাচ্ছে, তবে এটা একটু মাথায় দেবো, তো আমাকে কেমন দেখা যায়? মাথায় দিয়ে দেন তো। হ্যাঁ, ফল কাটবো। কোনটা কাটবো? আপনি নেন, ভিডিও করেন। ওই কাছে যে কোন ফলটা কাটবো বল? না না, এটা পাকা ফল দেন, আমি কাটি। তো তো দর্শক, আমি এখন সেই জুঙ্গা নিয়ে কাজ করছি। এটা নিজ দিয়ে কাটবো না, আপনি ধরেন, এটা ধরেন, ভিডিও করেন, দূরের থেকে করেন, আমার জন্য ঠিক মনে দেখা যায়। তো আমি কিন্তু এই জুঙ্গা নিয়ে এখন এই ফলটা কাটবো। দেখুন আমার এই পিছনে যে জুঙ্গা, তো এটা কেটে দিচ্ছে যে এখানে দেবো নাকি? দেবো। এই যে দেখুন, এই যে কাটলাম, এই হচ্ছে রাখছি। দেখুন, এই রাখবো না, কই পড়ে না তো। তো কাটলাম ফল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো জুঙ্গায় করে আমি ফল কাটলাম, দেখুন। আচ্ছা দেন, থ্যাংক ইউ। কী নাম ভাই? আহাদুল্লাহ। তা আহাদুল্লাহ ভাই সহযোগিতা করলো, আমি একটু অভিনয় করলাম আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আরে 20টা ফল নিয়ে আসতে তো বসেই আসে না, একটা তো অনেক ওজন। 20টা ফল নিয়ে আমি কী করে আসবো? আসতে পারবো না। চলুন সামনে যাই। দর্শক, আসুন এবার আমরা এই মধুপুরের আনারসের চাষের ইতিহাস সম্পর্কে জেনে আসি। বাংলাদেশে 1942 সালে প্রথম
আনারসের চাষ শুরু হয়। মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজিদয়ময়ী সাংমা প্রথম আনারসের চাষ করেন। তিনি ভারতের মেঘালয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে 750টি আনারসের চারা নিয়ে এসে নিজের বাড়িতে আনারস চাষ শুরু করেন। সেই চাষকে সমৃদ্ধ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে আনারসের চাষ করা হয়। মধুপুরের প্রায় সব ইউনিয়নেই আনারসের চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় অরণখোলা, সোলাকুড়ি, আউশনাড়া ইউনিয়নে। এই অঞ্চলের উঁচু ও লাল মাটির জমি আনারস চাষের জন্য বেশ উপযোগী এবং আনারস চাষের মৌসুম শুরু হয় বর্ষাকালে। আনারস চাষের জন্য বীজতলা প্রস্তুত করা থেকে শুরু করে প্রায় 18 মাস সময় লাগে একটি ফল উৎপাদন করতে। এই অঞ্চলের আনারস চাষিরা প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের দিকে বর্তমানে ঝুঁকেছেন, যেখানে জৈব সার ব্যবহার করা হয়। কৃষকরা রাসায়নিক সারের ব্যবহার সীমিত করেছেন, এতে করে আনারসের স্বাদ এবং পুষ্টিগুণ আগের থেকে বেশি বজায় রাখা যাচ্ছে। মধুপুরের আনারসের বিশেষ জাতগুলোর মধ্যে রয়েছে জায়ান্ট কিউ, স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত, হানি কুইন বা জলডুগি, আশ্বিনা MD2। একটি আনারসের চারা বাজার থেকে কিনে আনতে তাদের খরচ হয় 2 থেকে 3 টাকা এবং একটি চারা বাগানে লাগাতে চাষিকে দিতে হয় 4 থেকে 6 টাকা। এবং এরপরে রয়েছে পরিচর্যা। প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু এই রকম পাকা আনারস আমরা পেয়ে থাকি কৃষকদের কাছ থেকে। তবে অনেক পরিশ্রমের ফসল কিন্তু এটি। তবে সমস্যাটি হলো বর্তমানে গারো বাজার এবং জলডুগি বাজার, জলছত্র বাজার রয়েছে এই আনারস বিক্রি করার জন্য। কৃষকদের অভিযোগ হলো তারা উৎপাদন খরচের থেকে কম দামে আনারস বিক্রি করছেন। তো আমরা এখন চলে আসছি সেখান থেকে জলছত্র বাজারে। চলুন আমরা বাজারে প্রবেশ করে আনারস খাবো এবং দেখাবো আপনাদের। এই জলছত্র বাজারে দাঁড়িয়ে এখন কিন্তু আমরা আনারস খাবো। বাগানে খাওয়ার সুযোগ পাইনি কারণ ওখানে সবাই ব্যস্ত ছিল। তো আনারস এখন কাটা হচ্ছে, কাটার পরে আমরা খেয়ে দেখবো। ওই যে ভাই কাটছে, দেখুন। এরকম হবে না তো যেটা খুব মিষ্টি আর বাকিগুলো মিষ্টি না? সব মিষ্টি। রসটা একটু দেখুন, এই যে কাটছেন রস পড়ছে টপ করে, কি রসালো ফল, একেবারে টাটকা। দেখুন মানে রসের অবস্থা দেখুন, রস পড়ছে। লবণ লাগবে নাকি? তো ভাই রস, এত রস কিন্তু কোনোটা পাওয়া যায় না। মানে আমরা যে কিনি বাজারে ঢাকায় বসে, এই রস কিন্তু পাওয়া যায় না। লবণ দিয়ে দিচ্ছেন, এখান দিয়ে নিলাম নাকি? আরে রস তো সব পড়ে গেল। আমরা একটু খেয়ে দেখাই যে ভাইও খাচ্ছে, দেখান কি ভাই? ঠিক, হ্যাঁ সাংঘাতিক মিষ্টি। মানে পুরাটাই রস, আমার হাত বেয়ে রস পড়ছে দেখুন। মানে কি বলবো আর, মানে মারাত্মক সাংঘাতিক মিষ্টি, বুঝতে পারছেন বোধ হয়। তো আপনারা এসে এখানে কিন্তু আনারস নেবেন এবং খাবেন। সবাইকে ধন্যবাদ। বাইরে একটু দেন, বাইক কানে তো আমাদের এখানে কয়েকজন ভাই গাজীপুর থেকে আসছেন, তো এখান থেকে আনারস নিলেন, নিয়ে খাচ্ছেন ভাইরা। ভাই তো আনারস তো খেলেন, কেমন লাগলো বলেন? অনেক মিষ্টি। আচ্ছা, আর রসের কথা কি বলবে? রস যে পড়ছে, তো এই আনারস কি বাইরে পাওয়া যাবে মনে হয়? এরকম পাওয়া যাবে না। পরিবহন ব্যবস্থার জন্য তো একটু পরিবর্তন আসে। আচ্ছা, এখানে পিওরটা পাওয়া যায়। এই গাজীপুরি আনারসগুলো কেমন দামে হবে মনে করেন? 50 থেকে 80। এইখানে তো সম্ভবত হবে না। না, এরকম। আচ্ছা, তো ভাই আরেক ভাই আছেন আমাদের, ভাই কি নাম ভাই? নাম রাবি ভাই।
রাব্বি। রাব্বি ভাই এতটাই মুগ্ধ এবং টেস্টে যে আর কথা বলতে পারছেন না। এই যে দেখেন রাব্বি ভাই কেমন লাগলো বলেন। খুব খুব ভালো লাগছে ভাই। মানে খুবই টেস্টি এবং রসালো রসালো। অনেক অনেক রসালো। তো ঠিক আছে, আচ্ছা তো সবাই ভালো থাকবেন আর মাঝে মাঝে এখানে এসে আনারস খাবেন। তো ঠিক আছে, আরেক ভাই আছেন, কি ভাইয়ের কি নাম? আমার নাম মোহাম্মদ রাজীব। রাজীব ভাই কোথা থেকে আসে? এক জায়গা থেকে? হ্যাঁ, এক জায়গা থেকে, গাজীপুর থেকে। তো কেমন লাগলো আপনার বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক মানে আর সুস্বাদু। এই যে আপনার বাজারটা দেখলেন, জলছন্দ বাজার যেটা জলছত্র বাজার, এটা সম্পর্কে আপনার কি মতামত? না, বাজার সম্পর্কে মতামত আমি বাংলাদেশে এরকম বাজার তো নাই কোথাও। না, অন্য কোথাও নাই। মানে এখানে আনারসের জন্য বিখ্যাত। আনারসের জন্য বিখ্যাত। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। দর্শক, টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলছত্র বাজার থেকে আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।